ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এফএস বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। কি হচ্ছে দেশে, কি হতে যাচ্ছে বা কি হতে পারে, এই নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। তা হচ্ছে জুলাই সনদ নিয়ে। এর গণভোট হবে না হবে না। 270 দিনের আলোচনায় রাজনৈতিক দল, দেশের গুণীজন, বিভিন্ন লোক আলোচনায় সমালোচনায় যেভাবে একটি সিদ্ধান্ত এসেছিল 84টি পয়েন্টের উপর আলোচনা করে কিছু কিছু জায়গায় তাদের দ্বিমত থাকলেও জুলাই সনদ শেষ পর্যন্ত অনুমোদন হয়েছিল। আজকে দেখেন আমাদের ঐতিহাসিক সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেভাবে সেদিন স্বাক্ষরিত হয়েছিল জুলাই সনদে, কিন্তু তা বাস্তবায়নে আজকে বিভিন্ন রাজনৈতিক দলের দ্বিমত পোষণ করছে। বিএনপি বলছে দ্বিমত ছিল, যে সমস্ত বিষয়গুলিতে দ্বিমত ছিল, যে সমস্ত তারা অভিমত জানিয়েছে, সেগুলি জুলাই সনদের সেগুলি বাদ দেওয়া হয়েছে। এটাও আপত্তি জানিয়েছে বিএনপি। অন্যদিকে জুলাই সনদের গণভোটের জন্য সাধারণ নির্বাচনের আগে জামাত ইসলাম বলতেছে এই নভেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে, গণভোট দিতে হবে, তারপরে দেশের সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সমস্ত দোলাচলের মধ্যে ছোট দলগুলি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা বিভিন্নভাবে বলছে সাধারণ নির্বাচনের যদি গণভোট দেওয়া হয় জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য, তাহলে দেশের অর্থ ব্যয় হবে। এমনিতেই এই যে 9 মাসের আলোচনায় সরকারি টাকা যেভাবে ব্যয় হয়েছে এই জুলাই সনদকে প্রস্তুত করার জন্য, তাতে মানুষ বিভিন্নভাবে সমালোচনা করছে। একদিকে গণভোট দেওয়া, হা না দেওয়া ভোট দেওয়া, অন্যদিকে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত করা, এই দুই নির্বাচনের যে খরচ ব্যয়বহুল হবে তা কিন্তু জনগণ বিবেচনা করছে। এই ব্যাপারে আরেকদিকে দেখেন এই যে ঐক্যমত্য কমিশনের যে আলোচনায়, এই আলোচনার মেইন প্রেসিডেন্ট হলো আমাদের প্রধান উপদেষ্টা, অন্তরিম সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই এটাকে অনুমোদন দেবে। কেউ বলছে এটাকে অধ্যাদেশ জারি করার জন্য, কেউ বলছে এটাকে নির্দেশ দেওয়ার জন্য। সুতরাং আমরা মনে করি এখন এই যে খেলা চলছে, রাজনৈতিক খেলা, রাজনৈতিক বিতর্ক, গণতান্ত্রিক চর্চায়, যদিও এটাকে সবাই বলছে যে গণতান্ত্রিক চর্চা এটা হতেই পারে, রাজনৈতিক দলগুলি তারা আলোচনা সমালোচনা একে অপরের প্রতিপক্ষ হয়ে বলতেই পারে, কিন্তু এখন আমার যেটা মনে হচ্ছে এই জুলাই সনদ নিয়ে একটা খেলা চলছে। এই খেলার অবসান চায় বাংলাদেশের জনগণ।